হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা খুব বাজে ঘটনা ঘটেছে গতকাল রাতে। তো সেইটা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আমি যখন সকালবেলা আজকে দেখলাম নিউজটা, সেটা দেখে আমি ভীষণভাবে মানে খারাপ লেগেছে এবং ভীষণ অবাকও হয়েছি যে এরকম ঘটনা ঘটে কীভাবে। তো আমি ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয়নি, তো এখন ভিডিওটা করছি। দেখুন, আমাদের সবার প্রিয় অভিনেতা এবং খুবই পপুলার একজন সৈফ আলি খানের বাড়িতে তাই কিন্তু ছুরিতে আঘাত করা এবং অনেকবার স্ট্যাব করা হয় তাকে, এবং সে গুরুতর আহত অবস্থায় কিন্তু হসপিটালে সকালবেলা ভোর রাত 3:30টার সময় তাকে ভর্তি করা হয় মুম্বাই লীলাবতী হসপিটালে। আমরা সবাই জানি তার বাড়ি কিন্তু ব্যান্দ্রাতে। এবার দেখুন, কিছু খুব গুরুতর আঘাত পেয়েছেন তিনি স্পাইনে, গলার কাছে, যেগুলো কিন্তু খুব ভালোভাবে যেগুলো অপারেশন করে কিন্তু তিনি আউট অফ ডেঞ্জার, এটা খবর আছে। এবং বেশ কিছু ঘন্টা আগে কিন্তু একজন আততায়ীর ছবি সিসিটিভিতে ধরা পড়েছে, ছবিটাও কিন্তু খবরে দেখাচ্ছে। তো ফাইনালি আততায়ের একটা মুখ আমরা কিন্তু সামনে পেয়েছি। এবার দেখুন, যেটা ঘটেছে সেটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ঘটনা এবং খুব সেন্সিটিভ। এরকম একজন পপুলার একজন সুপারস্টারের বাড়িতে কি করে এরকমভাবে ঢুকে গিয়ে ছুরি আঘাত করে এরকমভাবে, এবং ইনফ্যাক্ট যা মনে হচ্ছে আমার, এটা মারারই হয়তো চেষ্টা ছিল। এবং আরেকটা কথা যেটা শুনলাম, বাড়ির বাইরে থেকে কেউ নাকি ঢোকেনি। তো বাড়ির ভেতরে কি কেউ, কারণ 3 তলা তাদের বাড়ি, এবার স্টাফদের মধ্যেই কি কেউ করেছে, নাকি আশেপাশের বাড়ি থেকে পাঁচিল টপকে বা কোনোভাবে এসছে? কারণ ওটা তো খুব পজ এলাকা বান্দ্রাটা। এবার যেটা সবচেয়ে বেশি ভাবনার, এই যে এই বান্দ্রাতেই কিন্তু সালমান খানেরও বাড়ি, সেখানে কিন্তু মানে তাকেও থ্রেট দিচ্ছেন, ঠিক আছে? সেই জন্য তার বাড়ি হাই সিকিউরিটি করা হয়েছে, বুলেট প্রুফ লাগানো হয়েছে বাড়িতে। এমনকি বাবা সিদ্দিকিকেও মেরে ফেলা হলো। এবার সৈফ আলি খানের ওপর অ্যাটাক। তো এগুলো কিন্তু খুবই চিন্তার এবং বিষয়। কেন এরকম সেলিব্রিটির ওপর অ্যাটাক করা হচ্ছে? কী মানে এর মোটিভ? তাহলে কি বোম্বাইতে আবার মানে আতঙ্কবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে? তার কারণই এটা। এবার দেখুন, মানে আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি সেটাই প্রার্থনা করি, ওনার দ্রুত সুস্থ কামনা করি। কারণ উনি একজন খুব ভালো একজন অভিনেতা, খুবই ভালো অভিনেতা এবং খুব ভালো মানুষ। যখন উনি বিভিন্ন রকম শোতে যায়, ইন্টারভিউ দিতে, বা এই যেমন ধরুন কপিল শর্মার শোয়ের মতো শোতে, সেখানেও কিন্তু তার যে কথা বলার ধরন, তিনি যে কতটা ভদ্র মানুষ, সেটা কিন্তু তার কথা বলার ধরনে বোঝা যায়। সেই ধরনের মানুষের উপর কেন অ্যাটাক করবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন দানা বাঁধে। এবং আমি সেটা অবাক লাগলো যে এই যে বাড়ির ভেতর ঢুকে এরকমভাবে মানে নির্দ্বিধায় মেরে দিল, সেটা খুবই চিন্তার। এবং একটা জিনিস আমি বলবো যে তিনি এত ভালো সুপারস্টার, তেনার এত দারুণ কাজ, এবং আমরা অনেক কাজের আমি কিন্তু ফ্যান, ঠিক আছে? সেই দিক দিয়ে দেয়ালে তার ওপর যেরকম হত্যা, সেটা আমাকে কিন্তু খুবই ব্যথা দিয়েছে এবং আমার খুবই খারাপ লেগেছে। আমি একটা কথাই বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং তাড়াতাড়ি বাড়ি ফিরুন এবং আবার অভিনয় জগতে আসুন, এটাই প্রার্থনা করি। তো দেখা যাক এর পরবর্তীকালে আরও কী আপডেট পাই এই ঘটনাটা নিয়ে। পেলে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। আপনাদের এই ইনসিডেন্টটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই।